আবার এই সমস্যা, শুধু বাইরে দিতেছি বাসা দিয়ে, থাকতে পারতেছি না ঢাকায়। হে বস, ইজ বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 41তম দিন। কালকে তো আমি বরিশাল চলে আসলাম, আপনারা দেখছেন। এই যে ছাত্র আবাসিক নার্সিং, বরিশাল নার্সিং কলেজের ছাত্র আবাসিক, এখানে ছিলাম। আমার একটা ভাই ছিল বাড়ির, তার সাথে ছিলাম এখানে। এখন চলে যাইতেছি, আমি থাকবো না এখানে, কাজ তো শেষই। আমি চলে যাবো আমার ঢাকা। আবার এইখানে আবার এই যে পাশের যেটা এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে যারা আছে সবাই কিন্তু ডক্টর, সবাই ইন্টার্ন করতেছে হয়তো এখানে। আমার ভাই যা বললো যে এখানে যারা আছে সবাই ইন্টার্ন করে, মানে তারা ডাক্তার 4 বছর পড়ার পর যে 1 বছর ইন্টার্ন করতে হয়, 4 বছর পরে না 5 বছর পরে আমি ঠিক করে জানি না, ইন্টার্ন করতে হয়। তো কি করতে হয়, এ মামা নতুন লাগাত যাইবা? রিক্সা পাই গেছি হয়তো আমি। ডক্টর নতুন লাগাত যাবে না? হ্যাঁ, ভালো হয়েছে, রিক্সা পাই গেছি ভিতরে দিয়েই। এটা হচ্ছে সরার, এটা এটা হসপিটালের নাম কি জানি? হ্যাঁ, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা কলেজ। আর দক্ষিণবঙ্গের মনে হয় সব থেকে বড় মেডিকেল কলেজ আর বড় ক্যাম্পাস এইখানে, সব থেকে বড়। হুম, বরিশাল অনেক ভালো ভালো আছে, যেরকম বিএম কলেজ অনেক নাম করা। তারপর এই যে হসপিটাল, এটা অনেক নাম করা, ভালোই। বরিশালে সবই আছে, বিভাগ শহর হিসেবে ঠিক আছে। এখানে মনে হয় তারা পিকনিক টিকনিক করতেছে। চিপাকি ডক্টর নার্স, আমি যে হোস্টেলে ছিলাম ওইটা ছিল নার্স। আমার ভাই সে বিএসসি নার্সিং করতেছে এইখানে। তার কাছে আসলাম কেন, খেলা হবে ক্রিকেট, ক্রিকেট খেলা লাগে মাঠ। ওই যে ভাইরা মাঠ মাপ জব করতেছে। আর থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার বাড়ি যাইতেই হবে। ওই সাইডে একটা রুম আছে, ওই সাইডে, ওইখানে মরবো, ওখানে লাশ কাটা হয়। তো চলেন চলে যাই ঢাকায়। তো বস, আমি চলে আসছি নতুলাবাদ স্থানে। আমার একটা কাজ করে গেছে, আমি কাজটা শেষ করে পরে যাইতে হবে আপনার ঢাকায়। আগে ওই কাজটা শেষ করে আসি। আমার ঘুম দিয়ে উঠতে দেরি গেছে, প্রচুর রোদ, প্রচুর গরম, হয়তো বৃষ্টি হবে, একটু আগে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওটা এখন আবার কমে গেছে। তো চলেন আগে কাজটা শেষ করে নেই। তো বস, আমার এখানে টিকিট কেটে লাগছে আমার 2:30 গাড়ি ঢাকার, সেদিনের মতন 2:30 গাড়ি সাকুরা। তো চলেন ঢাকায় চলে যাই। গরম লাগছে প্রচুর পরিমাণে, প্রচুর। আমি একটু খাবার খাওয়াই নিলাম, এখন চলে যাবো আমি ঢাকাতে। প্রচুর গরম, চলেন। এই বস, উঠে পড়ছি গাড়িতে। গাড়ি এক জায়গায় এখন থামাইছে, মানে আমি উঠছি 1 মিনিটও চলতে পারে না গাড়ি, আর মধ্যে আবার গাড়ি থামাই লাইছে। এখানে পাম্পে তেল নিতেছে, পাশেই পাম্প, এটা মানে সাকুরা নিজস্ব পাম্প, সাকুরা গাড়ি। সেদিন যে গাড়িটা গেছে সোমবারে, সে গাড়িটা আবার 2 বার চলে এলাম বরিশাল। আবার এই সমস্যা, শুধু বাইরে দিতেছি বাসা দিয়ে, থাকতে পারতেছি না ঢাকায়। এটা কবে কন্ট্রোল হবে জানি না। অতিরিক্ত বেশি মানে বাসা থাকতে ইচ্ছে না আমার, শুধু এদিকে ওদিকে আসতে ইচ্ছে। কিচ্ছু ভালো লাগতেছে না কিছু। তাও যাই হোক, ভিডিও বানাইতে হবে, যা হয়ে যাক। 50 ডে চ্যালেঞ্জ নিচে যেহেতু, আজকে কেবল 41তম দিন, শেষ করতেই হবে চ্যালেঞ্জ। যা হয়ে যাক, শেষ করতেই হবে। আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে শেষ করার মোটিভেশন বেশি কম। আজকে 41 দিন, 1 মাস 11 দিন, অনেক দূর চলে আসছি। একদম ভালো লাগে, কেউ কমেন্ট করলে, লাইক করলে ভালো লাগে, ভিউ হইলে। বাট আমি যার মোটিভেশন এখানে আসি সেরকম ভাবে পাইতেছি না। যাই হোক, চেষ্টা তো করবোই, শেষ চেষ্টা তো দিতেই হবে। সবকিছু যখন হারাইতে আছি, দেখি এইটা হারাই না জিতি। ঈশ্বর সব দিক দিয়ে হারাইতেছে, বা উপরালা বলি আমরা, সেই সবকিছুর মালিক, সে সবকিছু দিয়ে হারাইতেছে। এইটা কি জিতাবে না হারাবে সেই জানে। আমি আমারটা করে যাব, শেষ পর্যন্ত করে যাবই। দেখেন ঈশ্বর, ঈশ্বর দেখেন, উপরালা দেখেন, ভিডিও গুলো যাতে একটু বেশি ভিউ হয়। এখন সাবস্ক্রাইব করে দেখো তাড়াতাড়ি, আমার খুব তাড়াতাড়ি একটা জিনিস দরকার। তাড়াতাড়ি কোনো কিছু হয় না, আস্তে ধীরে হোক, তো আসুক।
যেমন একদিকে তো হই, সব দিকে যদি ব্যস্ত থাকি তাহলে আর কিভাবে হয়। যাই হোক, প্রচুর গরম। এই এখন ঢাকা যেতেছি, আবার রাত্রে কি মন চাইবো জানি না। কালকে কই যে আমার ঠিক না, আমার ঠিক ঠিকানা নেই, কিন্তু পকেটে কোনো টাকা নেই, ধার করে আসতে হইতেছে আমার। পকেটে 1 টাকা নাই, বাট ধার করে আসতে হইতেছে। ধার করে চলতেছে জীবন। জব নাই, কিচ্ছু না। জব দরকার ফ্যামিলি চালানোর জন্য, যা সত্যি কথা কিছু একটা দরকার। তো যাই হোক, চলেন যাই। বস, এখন চলে এসেছি ফেরিতে। এখানে দোকানপাট আছে, সিঁড়ি দিয়ে উপরে দিয়ে। আমি যাবো উপরে, রাত হয়ে গেছে এখন। অনেক রাত, উপরে যাবো, উপরে ঘুরতে। চলে আসছি, চলে আসছি অনেকদিন পর আবার ফেরিতে। ও এখানে আর এই পেজ দিয়ে সিরিয়াস। পুরা অন্ধকার। ফেরি সিস্টেম অন্যরকম, আলাদা। সব দিকে অন্ধকার। আমার হচ্ছে এদিক দিয়ে নেমে দিক। এইখানে দাঁড়াই, এখানে হালকা একটু লাইট আছে। এই যে নিচে বাজ অনেকগুলা। অনেক গরম পড়ছে, অতিরিক্ত গরম। গরমে থাকতে পারতেছি না বাসের ভিতরেও, তো বাইরে চলে আসলাম। ভালো লাগছে না, কোথায় জায়গা দিয়েছে না, ভালো লাগছে না। ঘুরতে যাওয়া দরকার, অনেক বেশি বেশি পরিমাণে ঘুরতে যাওয়া দরকার। থাকে চলে চলে বাসায়, ভালো লাগছে না। হে বস, চলে আসছি বাসায়। রাস্তায় ঘুমাই নেই, কি জইছে জানি না, আমার ভিতরে জানি না কি হইতাছে। কিচ্ছু ভাল লাগতেছে না, ঢাকায় ভাল লাগতেছে না, গ্রামে ভাল লাগতেছে না। কি যে করা উচিত জানি না। বিয়ে করতে নাই, বাট বিয়ে এখন করা যাবে না, কারণ ইনকাম নাই। কোনো বাপই তার মায়া দিবে না, কোনো বাপই তার মায়া দেবে না। ইনকাম সোর্স তো লাগবে, যে কোনো একটা ইনকাম সোর্স বাই করতে হবে খুবই তাড়াতাড়ি। ইনকাম সোর্স না বাই করলে অনেক কিছু পাবো না, অনেক কিছু যা যা চাই নিজের স্বপ্ন পূরণ হবে না, কিছু হবে না। তো ইনকাম সোর্স বাই করতে হবে। তারপরে কিছু আইডিয়া দেন, আমি কি কি করতে করা যায়, কি করা যায়, কি করলে আবার ইনকাম সোর্স আসতে পারে, করতে পারে। কারণ আপনারা যে যে ভাবতেছি যে এখান দিয়ে কিছু হবে, এখান দিয়ে কিছু আসবে না, কারণ আপনারা সেরকম ভাবে সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিও দেখতেছেন না। তো যাই হোক, বরিশাল ভালোই লাগলো। বরিশালে ঘুরলাম নাই, যে কয়বার যাইতেছি কিছুটা কাজে যাইতেছি, বাট ঘোরা হইতেছে না আমার। এরপরে রিল্যাক্সে যাইয়া 3-4 দিন থাইকা এক এক জায়গায় এক এক দিন যাইয়া ঘুরতে হবে। একবার ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে। তো আজকে তো ঘোরা হইলো না, কালকে গেলাম, আজকে চলে আসলাম। তো আজকে আমাদের এখানে শেষ করে দিই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। টাটা। আর বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।